নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কন্যা, তাহলে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত আপনি যে কোনো লিগাল ম্যাটারে হতে পারে, কোনো গুরু বা শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, কোনো ডিস্টেন্ট ট্রাভেলের কারণে হতে পারে, আপনি কিন্তু একাধিক সিদ্ধান্ত এই সময়টাতে নেবেন। এই মাসটাতে রিলেশনশিপের জায়গাটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সঠিক বা ভালো সম্পর্ককে আপনি ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন সেই সম্পর্ক কিন্তু আপনাকে একটা উন্নততর জীবনে পৌঁছে দিতে অনেকটাই হেল্প করবে। এই মাসটাতে আপনি যত না ভাগ্যের পরিবর্তন পাবেন, তার অনেক বেশি পরিবর্তন পাবেন আপনার কর্মের জায়গাটাতে। এই মাসটাতে দেখবেন আপনার কর্মের জায়গাটাতে, কর্মের প্রতি যে একটা ইচ্ছে, আগ্রহ বা মনোভাব, আপনার একটা বড় পরিবর্তন আপনি সেখানে দেখতে পাবেন। কর্মের জায়গাটাতে নতুন করে কিছু করা বা নতুন করে কিছু শুরু করার একটা বড় প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে এবং আলটিমেটলি সেইগুলো কিন্তু আপনি করতে সক্ষমও জুলাই 2026-এ হবেন। এই মাসটাতে গুরুর কাছ থেকে কোনো পাওয়া শিক্ষা হতে পারে, আবার সেটা একটা দূর ভ্রমণ যেমন হতে পারে, অপর ব্যক্তি বা গুরুস্থানীয় ব্যক্তির কাছ থেকে কোনো পাওয়া পরামর্শ হতে পারে। মোট কথা, এই গুরুর কাছ থেকে পাওয়া কোনো পরামর্শ বা শিক্ষা অথবা কোনো দূর ভ্রমণ কিন্তু আপনার জীবনে একটা বড় পরিবর্তন ঘটাতে পারে। এই মাসটাতে আপনি অর্থনৈতিক পরিবর্তন পাচ্ছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সেই অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি আপনি কয়েকশো গুণ বেশি পরিবর্তন পাবেন, সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্রে। এই মাসটাতে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনার মুখোমুখি আপনি হবেন, যে ঘটনাগুলো আপনার দৃষ্টিভঙ্গির কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটাবে, যে পরিবর্তন কিন্তু আপনাকে একটা ডিজায়ার্ড জোনে পৌঁছতে অনেকটাই হেল্প করবে। আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন, আপনি যদি লিগ্যাল প্রফেশনে থাকেন, আপনি যদি আইটি সেক্টরে থাকেন, আপনি যদি কোনো রিসার্চ ওয়ার্কে থাকেন, আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তাহলে কিন্তু দেখবেন এই মাসটাতে আপনি অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি যদি কোনো রিলিজিয়াস কাজকর্ম করেন বা আপনার প্রফেশন যদি রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ওরিয়েন্টেড হয়, তাহলে কিন্তু দেখবেন আপনি খুব প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে যেমন আসবেন, তাদের দ্বারা কিন্তু আপনি নানান রকমভাবে বা সর্বপ্রকারে অনেকটাই উপকৃত হবেন। আপনি যদি বিজনেস লাইফে থাকেন এবং সেই ব্যবসা যদি হয় এডুকেশন বিজনেস, কোনো অনলাইন কোর্স, কনসালটেন্সি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, পাবলিকেশন বা প্রকাশনা, আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো ব্যবসা বাণিজ্য করেন, আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে থাকেন, তাহলে এই মাসটাতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আপনি পর্যাপ্ত এফার্ট দিতে পারেন, তাহলে কিন্তু একটা বড় ধরনের বিজনেস এক্সপ্যানশনের ভিত্তিপ্রস্তর জুলাই 2026-এ আপনি তৈরি করতে পারবেন। ফরেন এডুকেশনের জন্য এই মাসটা বেশ শুভ। যাদের বিগত মাসগুলোতে স্কলারশিপ আটকে ছিল, হঠাৎ করে 5 তারিখের পর কিন্তু সেই আটকে থাকা স্কলারশিপের একটা গুড নিউজ আপনি পেতে পারেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় কন্যা। হেলথের দিক থেকে এই মাসটাতে কিন্তু লিভারের প্রবলেম আপনাকে ট্রাবল দিতে পারে, কোমরের কোনো প্রবলেম আপনাকে একটুখানি হলেও কিন্তু ট্রাবল দিতে পারে জুলাই 2026-এ। এই মাসটাতে আপনি যত না ভাগ্যের সাহায্য পাবেন, বরং বলা যেতে পারে এমন কিছু নিউ অপরচুনিটিস জুলাই 2026-এ আপনি পাবেন, যে অপরচুনিটিসগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি নিজেই বরং বলা যেতে পারে একটা ভাগ্যের দরজা উন্মুক্ত করতে সক্ষম হবেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন, জুলাই 2026 তাদের জন্য কেমন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তর ফাল্গুনী, তাহলে এই মাসটাতে কিন্তু আপনি যদি কমিটমেন্ট বজায় রাখতে পারেন,
রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে, কিন্তু কমিটমেন্টের জায়গাটাতে কিন্তু আপনার একটা স্পেশাল অ্যাটেনশান যদি রাখতে পারেন অতি উত্তম। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপনি সম্পর্কের মূল্য নির্ধারণ করবেন দায়িত্ব পালনের জায়গাটাকে লক্ষ্য করে। অর্থাৎ এই মাসটাতে কিন্তু আপনি অনেক বেশি জাজমেন্টাল থাকবেন রিলেশনশিপের ক্ষেত্রে। যত বেশি সাইলেন্ট ওয়ার্কের মধ্যে থাকবেন এই মাসটাতে নেম ফেম রেপুটেশন অ্যাকনলেজমেন্ট অ্যাপ্রিসিয়েশন বাড়বে। যে সমস্ত কাজ মাঝপথে আটকে ছিল সেই কাজগুলোকে কিন্তু আলটিমেটলি জুলাই মাসে আপনি করতে সক্ষম হবেন, যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী। এই মাসটাতে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, শুধুমাত্র আপনি যদি নিজেকে একটু বিনয়ী করতে পারেন তাহলে কিন্তু এই মাসটাতে একটা আনএক্সপেক্টেড বেনিফিট বা গেইন আপনি এক্সপেক্ট করতেই পারেন। এই মাসটাতে কোনো ছোট ডিসিশান সেটাও কিন্তু পরবর্তীকালে একটা বড় রেজাল্ট আপনাকে দিতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় হস্তা, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন এই মাসটাতে আপনি খুব ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট পাবেন। আপনার কাজ যদি হয় হাতের কাজ তাহলে কিন্তু অভাবনীয় সাফল্য আপনি পেতে পারেন। এই মাসটাতে এক্সপেক্ট করেননি এই ধরনের কোনো জব অর্ডার পেতে পারেন এবং সেটা পাওয়ার পর নিজেকে প্রুভ করতে কিন্তু অনেকটাই সক্ষম হবেন, যেটা বাণিজ্যিক দিক থেকে আপনাকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি আপনার সমস্ত কাজকর্মের মধ্যে একটা খুব ভালো পারফেকশন জুলাই 2026-এ পাবেন। তবে এই মাসটাতে আপনার যেটা এড়িয়ে চলা উচিত সেটা কোনো রকম হঠকারিতার সঙ্গে কোনো কাজ না করা। হঠকারিতায় কিন্তু আপনি কর্মের জায়গাতে কিছুটা সমস্যা নিজেই হয়তো ডেকে আনতে পারেন। তবে নতুন কাজকর্মের প্রতি এই মাসটাতে আপনার লক্ষ্য অনেক বাড়বে। যে কর্মে রয়েছেন সেই কর্মে আপনার যোগ্যতা এবং দক্ষতাকে পূর্বের তুলনায় একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনার কাজ যদি হয় ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, আপনার কাজ যদি হয় ক্রিয়েটিভ ফিল্ডে, আপনি যদি কোনো না কোনো হস্তশিল্পের সাথে যুক্ত হন, তাহলে জুলাই 2026-এ আপনি একটা আনএক্সপেক্টেড গেইন এক্সপেক্ট করতেই পারেন। এই মাসটাতে অপর কোনো ব্যক্তির কোনো জটিল বা কঠিন সমস্যার সমাধান করে আপনি একটা খুব ভালো পাবলিসিটি পেতে পারেন, যেটা আপনার বিজনেসকে ছড়িয়ে দিতে অনেকটাই বাণিজ্যিকভাবে হেল্প করবে। তবে এসএস লেভেল যদি কম বেশি পুরো মাসটাতেই আপনি বজায় রাখতে পারেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় চিত্রা, তাহলে কিন্তু পুরো মাসটাতেই নতুন কোনো কিছু করার একটা ইচ্ছে এবং আগ্রহ দুটোই পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। সৌন্দর্য এবং বাস্তবতার মধ্যে একটা খুব ভালো মেলবন্ধন আপনি জুলাই 2026-এ ঘটাতে পারবেন। এই মাসটাতে আপনি যদি কনসেপ্ট বিল্ডারের কাজ করেন তাহলে একাধিক নিউ কনসেপ্ট বা আইডিয়াস তৈরি করতে পারবেন, যেগুলো বাণিজ্যিক দিক থেকে আপনাকে একটা ভালো রেট অফ সাকসেস দিতে পারে। যারা যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী বিগত মাসগুলোতে সাকসেস পাচ্ছিলেন না, এই মাসটাতে কিন্তু তারা নিজেদের যোগ্যতাকে প্রুভ করে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করতে সক্ষম হবে। অতীত আমলের কোনো পুরনো ইচ্ছে বা স্বপ্ন নতুন করে তৈরি হতে পারে এবং সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। এই রকম একাধিক নিউ অপরচুনিটিস জুলাই 2026 আপনাকে দিতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।